দিল্লির বিস্ফোরণ কাণ্ডের জের বজবজের নাকা চেকিংয়ে উদ্ধার স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। ভিলেজ পুলিশ সৌমেন চক্রবর্তীর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে আবারও ডায়মন্ড হারবার জেলা পুলিশের বড় সাফল্য। আর এবার বজবজের রিভারসাইড রোডে পুলিশের নাকা চেকিংয়ে অত্যাধুনিক 9mm পিস্তল, দুটি দেশীয় ওয়ান শাটার এবং কার্তুজ সহ গ্রেফতার বিহারের বাসিন্দা। মূলত বিহারের মুজাফফর জেলার বাসিন্দা 30 বছর বয়সী মোহাম্মদ ফারশে কামাল, যিনি এলাকায় ইরশাদ বা বাবু নামেও পরিচিত। ওই যুবক ঠিক কি কারণে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিল এবং কোথা থেকেই বা পেল তা খতিয়ে দেখছে বজবজ থানার তদন্তকারী আধিকারিকরা। তবে পুলিশ সূত্রে দাবি, স্থানীয় বজবজ থানায় এর নামে আগে কোনো প্রকার অভিযোগ বা মামলা ছিল না। তবে ঠিক কি কারণে তার কাছে এই আগ্নেয়াস্ত্রগুলি রাখা ছিল তার কোনো সদুত্তর ওই যুবক দিতে পারেনি। 10 তারিখ রাতে গাড়ি চালিয়ে নিজেই আসছিল ওই যুবক। প্রথম অবস্থায় সব স্বাভাবিক থাকলেও গাড়ির ডিকি খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। ডায়মন্ড হারবার জেলা পুলিশের এক আধিকারিকের দাবি, সম্প্রতি এই ধরনের অত্যাধুনিক স্বয়ংক্রিয় 9mm পিস্তল খুব কমই দেখা যায়। তার এও দাবি, লক্ষাধিক টাকার এই ধরনের পিস্তল সাধারণ স্থানীয় দুর্বৃত্তরা ব্যবহার করে না। ধৃত ওই যুবককে আলিপুর আদালতে পাঠালে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা হলো জুট মিলে কাজের সূত্রে বর্তমানে ওই যুবক বজবজেই তার পরিবার নিয়ে থাকতো। এই মর্মে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঠিক কি জানিয়েছিলেন, আসুন একবার শুনে নেওয়া যাক। আমাদের বজবজ থানা সম্প্রতি একটি খুব ভালো কাজ করেছে। ওখানকার এসআই প্রীতম ভিপি সৌমেনের ইন্টেলিজেন্স ছিল ইনপুটটা, এটার উপর নিট আমাদের ফাঁড়ি ইনচার্জ অজয়, আইসি, এসডিপিও সবাই মিলে মনিটর করে খুব ভালো একটা ইম্প্রোভাইজড একটা 9mm এবং ওয়ান শটার এবং বেশ কয়েক রাউন্ড গুলি সেটা রেড করে আমরা সক্ষম হই। এবং যে যার পজিশন থেকে এটা আমরা পাই সে হচ্ছে মোহাম্মদ ফারশে এলিয়াস কামাল এলিয়াস বাবু। তাকেও আমরা আলিপুর কোর্টে পেশ করে আমরা রিমান্ডে নিয়েছি। এটা তদন্ত চলছে। আমরা এর যে রুট বা কতটা ডিপে যাওয়া যায় সেটা আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলো সমস্ত অ্যাসপেক্ট গুলো আমরা এক্সপ্লোর করবো। দিল্লি ইনসিডেন্ট অলসো আমরা উই এসকেলেটেড দিস। তো আমাদের সমস্ত জায়গাতে নাকা ইত্যাদি চলা বা এই ধরনের যে ইন্টেলিজেন্স ইনপুট গুলো কালেক্ট করার বিষয়ে আমরা আরো বেশি জোর দিচ্ছিলাম। বিহারের মুজাফফর ডিস্ট্রিক্টের বাড়ি, কর্মসূত্রে এখানে বিভিন্ন জুট মিলে ইত্যাদি কর্মসূত্রে এখানে বিগত কয়েক বছর যাবৎ ছিল। তো আমরা এর অ্যান্টিসিডেন্টসটাকে খতিয়ে দেখছি। এখন পর্যন্ত রেকর্ডসে পাইনি, কিন্তু এটা প্রসেসটা যেটা বললাম যে এখন এটা শেষ হয়নি। না, ওকে ধরা হয় রিভারসাইড রোড, যেটা সেখান থেকে 30 বছরের মতো। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।